হ্যালো ফ্রেন্ডস, আমি পিয়ালি। আজ আবার চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে একটা দারুণ স্বাদের রান্নার রেসিপি শেয়ার করব। আজ শেয়ার করব দই পটল রান্নার রেসিপি। তো চলো আমরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে 12টা পটল খোসা ছাড়িয়ে নিয়েছি, হাফ খোসা রেখেছি, হাফ ছাড়িয়েছি, আর দুটো মুখই এরকমভাবে চিড়ে নিয়েছি। এবার পটলে ওপর থেকে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দেব, দিয়ে পটলগুলো খুব ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। প্রত্যেকটা পটলে যেন লবণ আর হলুদটা মাখা হয়, এটা একটু খেয়াল রাখবে। এবার মাখা হয়ে গেলে ওটা সরিয়ে রেখে একটি মিক্সিং বলে আমি এখানে 10-12টা কাজু, খানিকটা চারমগজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও, আমরা কম খাই বলে দুটো নিয়েছি। আর একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে আমি রেখে দেবো। এদিকে আর একটা বাটি নিয়েছি, তাতে কিছু গুঁড়ো মশলা নেব। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আরও হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার খানিকটা জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব, নিয়ে এটাকেও সরিয়ে রেখে দেব। আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে তাতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করে ভালো লাগবে। তেলটা গরম হলে আমি পটলগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে পটলগুলোকে এবার খুব ভালো করে ভেজে নেব। তবে হাই ফ্লেমে ভাজবে না, কিন্তু মিডিয়াম ফ্লেমে পটলগুলো ঠিক এই রকমভাবে ভাজতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আরও খানিকটা তেল অ্যাড করেছি, আর কিছু গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা একটু নাড়াচাড়া করলে সুন্দর গন্ধ বেরোলে সেই সময় ওই জিরে ধনের যে গুঁড়োটা আমি জল দিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষতে থাকবো। আর এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দেব, দিয়ে মশলাটা খুব ভালো করে কষতে হবে। মশলাটা কষতে কষতে যখন এর থেকে তেল বেরিয়ে আসবে, ঠিক এই রকম পর্যায়ে আমি পটলগুলো অ্যাড করব। এবার পটল দিয়ে মশলা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেবে। এইরকম পর যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে, আমি এখানে হাফ বাটি গরম জল এর মধ্যে অ্যাড করেছি। এবার মশলার সাথে জলটা খুব ভালো করে মিক্স করে নেব, নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, বাড়াবে না, একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি রান্না হতে দেব। এদিকে যে কাজুটা ভিজিয়ে রেখেছিলাম ওটারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ঠিক এই রকম হবে পেস্টটা। এর মধ্যে আমি টক দই অ্যাড করব। আমি এখানে বড় চা চামচের 3 চামচের একটু কম টক দই দিয়েছি। এবার টক দই দিয়ে আর ওই কাজুর পেস্টটা একসাথে আরও একবার ব্লেন্ড করে নেব। ঠিক এই রকম হবে। এবার ঢাকনাটা দেখো আমি খুলে নিয়েছি, জলটা শুকিয়ে গেছে, রান্নাটা হয়ে এসেছে। এবার আমি ওই কাজু মিক্সটা ওর মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু গ্যাস কন্টিনিউ খুন্তিটা নাড়াতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে। যেহেতু দই আর কাজু আছে সেহেতু কন্টিনিউ খুন্তি নাড়িয়ে যেতে হবে, গ্যাসের ফ্লেম কমিয়ে। এর মাঝখানে আমি 1 চামচ চিনি এতে অ্যাড করেছি, আর একটু লবণও অ্যাড করেছিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে আমি খুব সামান্য পরিমাণে একটু গরম জল এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না হতে দেব। দেখো আমি 4 মিনিট বাদে ঢাকনাটা খুলেছি, এখন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন দই পটল রান্না কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম 3 থেকে 4 মিনিট রাখবো, তারপরে এটাকে পরিবেশন করে নেব। আমি একটা সার্ভিং বলে এটাকে পরিবেশন করে নিয়েছি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিও। আর নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে আর অন্য কিচ্ছু লাগে না। অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিও, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করার অনুরোধ রইল।